এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষের কর্ণকুহরে ঘোষণা দিয়ে দাও, মানুষের উপর হজ ফরজ হওয়ার পর কেউ যেন আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহকে জিয়ারত না করে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই সব গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আনয়ন করার পরেই সব গুনাহ ছেড়ে দিতে হবে। ইসলামও পালন করবা, প্রকাশ্যে গুনাহও করবা, ঈমান আনয়ন করবা, নাফরমানিও করবা, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না, ঠিক কিনা বলেন? আর হজ তো 5 দিন, আল্লাহর রাসূল নিজেই বলেছেন হজ হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। এইজন্য ভাই আপনাকে বলি, আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে আর বইসা থাকেন, যৌবন আছে, যুবক আছেন, ছুটে যান বাইতুল্লাহর চত্বরে, আল্লাহর কাছে বইলা আসেন, আল্লাহ বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে স্বাচ্ছন্দ্যের সাথে রাখেন। ওয়াল্লাহি আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যাইয়া আল্লাহর কাছে কইয়া আর কি লাভ হইল? পবিত্র হজের মাসগুলোর মধ্য থেকে একটি মাসে আমাদেরকে তারগর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং হজ সম্পর্কে কিছু কোরআনের আয়াত, অসংখ্য হাদিস থেকে রসুলের একটি মাত্র হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত পরিসরে তার থেকে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, এই যে জুমার সালাত, এটা পিছনে অনেক জুমায় আপনাদেরকে বলেছি। জুমার সালাতটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলা সপ্তাহে একটা দিন সকল পাড়াপড়শি, এলাকাবাসী সবাই যেন সবার খোঁজ খবর নিতে পারে, তাছাড়া সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারে। ঐক্যের একটা ক্ষুদ্র প্রতীকের নাম হচ্ছে জুমার সালাত। সুবহানাল্লাহ। ঈদের সালাত হলো পুরা কয়েকটা মহল্লা মিলে জুমার পরবর্তীতে রাষ্ট্রীয়, শুধু একটি রাষ্ট্রের কয়েকটি মহল্লা ঐক্যের ইসলামের একটি প্রতীক হচ্ছে জুমার এই ঈদের সালাত। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা বৈশ্বিক মুসলিমদের, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন হজের সেই বাইতুল্লাহর চত্বরকে। সেখানে যারা একত্রিত হয় তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? সে সকল মুসলমানরা বিশ্বাস করে রব হিসেবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে যে সবাই রব হিসেবে বিশ্বাস করে, সারা বিশ্ব থেকে মুষ্টি কয়েক বান্দাকে আল্লাহ বাছাই করে করে বাইতুল্লাহর চত্বরে একত্রিত করে আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলিমদের ঐক্যের প্রতীক হিসেবে বাইতুল্লাহকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বছরে একবার আল্লাহ তাআলা হজ রেখেছেন, সেখানে বিশ্বের আনাচে কানাচে থেকে মুসলমানরা একত্রিত হবে। বৈশ্বিক একটা ঐক্যের প্রতীক হিসেবে সারা বিশ্বের কুফফাররা, মুশরিকরা দেখবে যে মুসলমানরা পৃথক নয়, সবাই যে যেই দেশেই থাকুক না কেন, যে যেই প্রান্তেই থাকুক না কেন, মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে। তারা মনের দিক দিয়ে, দৈহিক দিক দিয়ে সবাই এক, ঠিক কিনা? যাতে করে কুফফারদের হৃদয়ের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। এই হজটাও একটা কাফেরদের ভয় তৈরি করার একটা প্রতীক। এত মুসলমান যেইভাবে একত্রিত হয়, বিশ্বের আর কোনো ধর্ম নাই যে এই ধর্মের মানুষরা সবাই একসাথে এইভাবে একত্রিত হয়। কোন ধর্ম আছে দেখাইতে পারবেন? ইহুদি ধর্মের মধ্যে কেউ আছে যে সবাই, সারা বিশ্বের ইহুদিরা কোন একটা ইবাদতের জন্য এক জায়গায় একত্রিত হয়? নাই। ঠিক তেমন হিন্দু ধর্মের মধ্যে তাদের কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য সব হিন্দু ধর্মাবলম্বীরা এক জায়গায় একত্রিত হয়, এমন কোন স্থান যদিও থাকে, কিন্তু সারা বিশ্বের হিন্দুরা একসাথে হতে পারে না। কারণ তাদের ধর্মের দুর্বলতা, তাদের রবের দুর্বলতা, তাদের খোদা দাবিদারদের দুর্বলতা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের রবের কোন দুর্বলতা আছে? আমাদের ধর্মের কোন দুর্বলতা আছে? নাই বলেই এই ধর্মের
যে বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন হয় এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এই ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে মানুষ যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, এই লক্ষ লক্ষ টাকা এটার মায়া ছেড়ে দেয় একমাত্র তার হৃদয়ের মধ্যে ঈমানী শক্তি থাকার কারণে, ঠিক কিনা? এই ঈমানী শক্তি সকল মানুষকে একত্রিত করে দেয়, সারা বিশ্বের কুফফারদেরকে দেখিয়ে দেয় যে দেখো যে সকল মুসলমানরা কিন্তু এক, ঠিক কিনা? মুসলমানরা এক, কিন্তু এক হওয়ার পরেও মুসলমানদের মধ্যে যে ডিসিপ্লিন, বাইতুল্লাহর চত্বরে যে ডিসিপ্লিন, সব মুমিনরা একই দিকে ঘুরতেছে। আপনি দেখবেন না বাইতুল্লাহ যারা ঘুরতেছে কেউ এর বিপরীত দিকে বাইতুল্লাহ ঘুরতেছে এমনটা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একদিকে ঘুরতেছে, সবাই একসাথে গিয়ে পাথর মারতেছে, একটা জায়গায় পাথর নিক্ষেপ করতেছে, সবাই এক জায়গায় পাথরকে হাজরে আসওয়াদকে চুম্বন করতেছে। অর্থাৎ সব মুমিনের মধ্যে ডিসিপ্লিন। এই যে এত সৌন্দর্যতা ইসলামের মধ্যে দিয়েছে, এটা অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠান দিয়েছেন, এজন্য খুশি না বেজার? এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অর্থ সম্পদের মালিক বানানোর পর ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে একটা স্তম্ভ হজ। এই হজ পালন করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হজ করতে হবে। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের ইচ্ছা করা। কার নৈকট্য লাভের ইচ্ছা করা? আল্লাহ তাআলার নৈকট্য লাভের ইচ্ছা করা, বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করা। বক্সের সাউন্ডটা একটু কমায় দেন, বক্সের সাউন্ডটা একটু কমায় দেন। বক্সের যে সাউন্ডটা আছে বেশি হচ্ছে, বক্সের সাউন্ডটা একটু কমায় দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলছিলাম যে আমরা যে হজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই হজ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ঘর জিয়ারতের ইচ্ছা পোষণ করা। কার ঘর জিয়ারতের ইচ্ছা পোষণ করা? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সবার উপর হজ ফরজ করেন নাই, মুষ্টি কয়েক বান্দার উপর হজ ফরজ করেছে। তবে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে যে সচ্ছলতা দান করেছেন, আমি এই মাসালা অনুযায়ী দেখি যে বাংলাদেশের 3 ভাগের প্রায় 2 ভাগ মানুষের উপরই হজ ফরজ হয়ে গেছে। কিভাবে? হজ ফরজ হলো ওই ব্যক্তির উপর, মনোযোগ সহকারে শুনবেন। হজ ফরজ কার উপর? হজ ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি হজে যাওয়া আসার খরচ তার হাতে আছে, আবার যাওয়া আসার সময়ের মাঝখানে যেই তার ফ্যামিলিকে বরণ পোষণ দেওয়ার মতো, তার অনুপস্থিতিতে তার পরিবার চলার মতো যদি অর্থ সম্পদ তার বাড়িতে থাকে, এর যেই টাকাটা থাকবে, অর্থাৎ তার ফ্যামিলি চলার পরে, তার ব্যবসা বাণিজ্য সচল থাকার পর অতিরিক্ত যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে যে সে বাইতুল্লাহ যেতে পারবে আবার আসতে পারবে, বাইতুল্লাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে খরচ বহন করতে পারবে, খাবার দাবারের এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার উপর হজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। সুতরাং এমন ব্যক্তিদের হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে, তাহলে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ব্যাপারে ধমকি রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার ঘর হজ করার মতো, জিয়ারত করার মতো সামর্থ্য আমি আল্লাহ তাআলা যাকে দান করেছি, সে যাতে করে আল্লাহ তাআলার ঘরটাকে জিয়ারত করে। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি হজ করলো না, হজকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা অর্থ দিল, সম্পদ দিল, কিন্তু সে হজ করলো না, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে জানায় দাও তার ধন সম্পদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সারা জগৎ সমূহ থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। সারা বিশ্ব যদি আল্লাহ তাআলাকে বিন্দু পরিমাণ কোনো কিছু না দেয়, আল্লাহ তাআলার কোনো ইবাদত না করে, আল্লাহর কোনো লস হবে না। সম্মানিত হাজিরিন,
সেজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ দিচ্ছেন যাতে করে হজ করে বান্দারা। আল্লাহর রাসূল নবম হিজরিতে হজ যখন ফরজ হয়, আল্লাহর রাসূল সব মানুষদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কাতাবাল্লাহু আলাইকুমুল হাজ্জা, হে মানুষ সকল, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা দেরি করবে না, হজের মধ্যে চলে যাও। ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করতে হবে নাকি এক বছর হজ করলেই চলবে? জীবনে প্রতিটা বছর হজ করতে হবে নাকি জীবনে একবার হজ করলেই চলবে? ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ রইলেন, কোনো কথা বললেন না। লোকটা এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল চুপ থাকলেন। তারপর আল্লাহর রাসূল বললেন, ফাকুলতু, আমি যদি বলতাম লাম, নাম, হা হা হা, হজ প্রতি বছর করতে হবে, লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপর হজটা প্রতি বছর করা ওয়াজিব করে দিতেন কে? আল্লাহ তাআলা ওয়াজিব করে দিতেন। ওয়ালাম্মা, আর যদি আল্লাহ তাআলা তোমাদের উপর ওয়াজিব করে দিতেন তাহলে তোমরা কখনোই প্রতি বছর হজ করার সামর্থ্য রাখতে না। কারণ প্রতি বছর যদি হজ তোমাদের উপর ফরজ করে দিতাম, এক সময় আমার খুব নৈকট্যশীল উম্মত গুলো, আল্লাহ তাআলার কাছের বান্দা গুলো হজ করতে করতে বিরক্ত হয়ে যেত। ঠিক কিনা বলেন? হজ করতে করতে বিরক্ত হয়ে যেত যে প্রতি বছর 2 মাসের জন্য, 1 মাসের জন্য, আবার যারা পায়ে হেঁটে গেছে তারা 6 মাসের জন্য যদি হজের মধ্যেই কাটিয়ে দিত, তাহলে বান্দারা তাদের জীবন উপকরণ, তারা জীবিকা নির্বাহ করতে তাদের জন্য কষ্ট হয়ে যেত। এজন্য আল্লাহর রাসূল বললেন, না, জীবনে একবার হজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হজ বুঝলাম কার উপর ফরজ, আবার এটাও বুঝলাম হজটা যদি না করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। আবার এটাও বুঝলাম যে হজটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রাসূল আদেশ করেছেন। হজ করলে আমাদের উপকারটা কি হবে জানার দরকার আছে কি নাই? কোন ব্যক্তি যদি হজ করে, সবচেয়ে প্লাস পয়েন্ট হলো দুনিয়ার মানুষ একটা জিনিস সব সময় প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে তারা প্রকাশ্যে চায়, আবার কিছু মানুষ আছে গোপনে চায়। সেটার নাম হচ্ছে অর্থ সম্পদ। নাম কি বলেন? অর্থ সম্পদ। দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন আপনার সামনে এসে বড় সুফি সাজে, যে টাকা পয়সার এগুলো আমার কোনো দরকার নাই, আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট। আবার দেখবেন সে যখন মোনাজাত করে, তার মোনাজাত গুলো যদি রেকর্ড করা হয়, দেখবেন চুপি সারে সে রবের কাছে বলে, আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দাও। বলে কি বলে না? আবার বলে, আল্লাহুম্মারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে উত্তম রিজিক দান করেন। আর এই উত্তম রিজিকের আরেক নাম হচ্ছে অর্থ সম্পদ। ঠিক কিনা? তাহলে মানুষ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, প্রত্যেকটা মানুষ চায় দুনিয়ার মধ্যে সচ্ছলতার সাথে চলতে। কিভাবে চলতে বলেন? আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দেয়, আল্লাহ তাআলা যেন তার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, এটা সে এই দুনিয়ার মধ্যে চায়। আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ, মনোযোগ সহকারে শুনবেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি 2টা কাজ করবে, কয়টা বলেন? যে ব্যক্তি হয়তো হজ করবে নতুবা উমরা করবে, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে কখনো দরিদ্রের মুখ দেখাবে না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আর যে ব্যক্তি হজ করবে আর হজটা কবুল করে নেবেন কে? যে ব্যক্তি উমরা করবে, উমরাটা কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা তাকে কখনো মৃত্যুর আগে দরিদ্রতার মুখ দেখাবেন না। সুবহানাল্লাহ বলেন। এমনই ভাবে আবার বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দরিদ্রতা দান করবেন না, অর্থাৎ সে গরিব হবে না। আর মৃত্যুর আগে অবস্থাটা এমন হবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানাইয়া তারপর মৃত্যু দিবেন। এটাকে আবার আল্লাহর রাসূল স্পষ্ট আকারে অন্য হাদিসের মধ্যে বলে দিলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর রাসূল যে হাদিসটা বলেছেন,
হাদিস থেকে আপনাদেরকে প্রশ্ন করি, একটা বাচ্চা যদি মাত্র আজকে জন্মগ্রহণ করে তার কি কোনো গুনাহ থাকতে পারে নাকি? আরো জোরে বলেন, গুনাহ থাকতে পারে কি পারে না? কোনো গুনাহ থাকতে পারে না। একজন বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার যেমন কোনো গুনাহ নাই। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করার জন্য ইচ্ছা করলো আর হজ করার জন্য বাইতুল্লাহর চত্বরে চলে গেল, কিন্তু সে কোনো গুনাহ করলো না, অশ্লীল কথাবার্তা বললো না, হজের কাজগুলোকে সম্পূর্ণভাবে আদায় করলো, ওমরার কাজগুলোকে সম্পূর্ণভাবে আদায় করলো, সে তার মাতৃভূমিতে এমন ভাবে ফিরে আসবে যাতে তাকে বোঝা হবে যেন সে আজকে তার মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছে। সে এতটা নিষ্পাপ হবে যেন সে মাত্র তার মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হজের ফজিলত আছে কি নাই? কয় দুনিয়ার মধ্যে পাইলাম আল্লাহ অর্থ সম্পদ দান করবেন, দুনিয়ার মধ্যে পাইলাম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ বানায় দিবেন, দুনিয়ার মধ্যে পাইলাম ওই ব্যক্তিটা মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া ভূমিষ্ঠ হওয়া নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরে আসবে। আখিরাতে এর কোনো ফল আছে কি নাই? আখিরাতে এর ফল কি? আল্লাহ তাআলা আখিরাতে কি দিবেন? আমার কষ্টের অর্থ সম্পদ যে আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, আল্লাহ তাআলা আখিরাতে আমাকে কি দিবেন? আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর, যেই হজটা কবুল করে নেয় কে? চিৎকার করে বলবেন কে? আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, হজ যদি কবুল করে নেয় আল্লাহ ওই হজের বিনিময়ে আর কিছু দিবেন না, সরাসরি আল্লাহ তাআলা ওই বান্দা বা বান্দিকে জান্নাত দিয়ে দিবেন। আর কোনো বাধা নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সম্মানিত হাজরিন, রাসূলের বাণীর উপরে যে ব্যক্তির বিশ্বাস আসে আর আল্লাহর কথার উপর যে ব্যক্তির বিশ্বাস আছে, ওই ব্যক্তি কখনো হজ ফরজ হওয়ার পর সে কখনো বসে থাকতে পারে না, হৃদয়টা তার পাগল পারা হয়ে যাবে বাইতুল্লাহর চত্বরে ছুটে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকেই প্রশ্ন করি হজ ফরজ হওয়ার পর এখন আমরা হজটাকে এখনই করব নাকি একটু দেরি করে করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তারপর সে হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, ফালিয়াতাআজ্জাল, ওই ব্যক্তি যেন কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত হজে চলে যায়। এই কথাটা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা বাইনাল হজ্জি ফালাম ইয়ারফুস। আল্লাহ তাআলা বলেন, ফামান তাআজ্জালা, যদি তুমি হজ তোমার উপর ওই দিনগুলো নির্ধারিত দিনগুলো চলে আসে, ফামান তাআজ্জালা ফালা ইসমা আলাইহি, দ্রুত করলেও তোমার জন্য কোনো গুনাহ নাই, ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যদি দেরিতে হজ করো তাতেও তোমার কোনো গুনাহ নাই। কিন্তু জেনে রাখো, ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, দেরিতে হজ করলে তোমার জন্য কোনো গুনাহ নাই, কিন্তু তাকওয়ার বিষয় হলো দ্রুত হজ করে ফেলা। তাকওয়ার বিষয় কি বলেন? দ্রুত হজ করে ফেলা। কারণ আপনার উপর হজ ফরজ হয়েছে আজকে, কালকে এমন হতে পারে সকাল হওয়ার পূর্বেই মালাকুল মাউত আপনার দুয়ারে উপস্থিত। ঠিক কিনা বলেন? মালাকুল মাউত যদি উপস্থিত হয়, ফিকহের কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর ওই ব্যক্তি বিলম্ব করলো কিন্তু হজ করলো না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন, ওই হাদিস থেকে সারাংশ এনে মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে ফিকহি মাসালা হলো ওই ব্যক্তি হজ না করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করবেন। নাউজুবিল্লাহ, জাহান্নামী হিসেবে ঘোষণা করবেন। সুতরাং হজ ফরজ হওয়ার পর সাথে সাথে প্রসেসিং শুরু করে দিতে হবে। কি করতে হবে বলেন? আপনার উপর যদি এই বছর হজ ফরজ হয়, তাহলে আপনি যদি হজ এই বছরই না করেন, আপনার জন্য কাজ হলো এই বছর হজে যাওয়ার জন্য যে সকল প্রসেসিং গুলো আছে ওইটার যে কোনো একটা ধাপ আপনাকে শুরু করতে হবে, যাতে করে আগামী বছর হজ আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়
আপনি যাতে আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ, হজ করার জন্য আমি এই বছর সুযোগ পাই নাই, আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আমি হজ করার জন্য হয়তো নিবন্ধন করেছি, কিংবা পাসপোর্ট করেছি, কিংবা আমার ভিসাকে আমি লাগিয়েছি, কিংবা হজে যারা আমাদেরকে নেয় তাদের কাছে আমি গিয়ে পরামর্শ করেছি, টাকা জমা করেছি, যাতে করে আগামী বছর যেতে পারি। তাহলে হয়তোবা আপনি ছাড় পেতে পারেন। নতুবা প্রসেসিংও যদি বন্ধ রাখেন, হজও যদি দেরি করেন, এমত অবস্থায় যদি মৃত্যু হয়, জেনে রাখবেন এই ফরজ ত্যাগ করার জন্য আপনাকে কার কাঠগড়ায় দাঁড়াতে হবে? আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হাজ্জা, মান আতাকাল হাজ্জা, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল কিন্তু ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সেই ব্যক্তি হজ করলো না, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমি রাসূল তার কোনো জিম্মাদারি নিব না। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করেন যে আপনি হজ করলেন না, তাহলে রাসূলের হাদিস থেকে পাওয়া যায় আপনি ইহুদি হয়ে মৃত্যুবরণ করেন অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহর রাসূল আপনাকে উম্মত হিসেবে পরিচয় দিবে না। নাউজুবিল্লাহ বলেন। সেজন্যই তো ইসলামের মধ্যে একটা পদ্ধতি রাখা হয়েছে, এই পদ্ধতির নাম হলো বদলি হজ। কি হজ বলেন? বদলি হজ। যে ব্যক্তি হজ ফরজ হয়েছে যদি হজ করতে না পারে, তার জন্য কাজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। যার উপর হজ ফরজ হয়েছে হয়তো সে সাথে সাথে হজ করবে, নতুবা হজের জন্য সে টাকা জমা দিবে, হজের প্রসেসিং শুরু করবে, যখন সময় আসবে তখন চলে যাবে। আর এটাও যদি না পারে, তাহলে তার নিকট আত্মীয় স্বজনকে, সন্তান অথবা স্ত্রীকে অথবা তার একেবারে ঘনিষ্ঠ বন্ধুদেরকে ওসিয়ত করবে যে আমার উপর হজ ফরজ, আমি চেষ্টা করতেছি হজ করব, যদি এর আগে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিয়ে দেয়, তাহলে তোমার উপর দায়িত্ব রইল যাতে করে আমার পক্ষ থেকে কাউকে তুমি হজটা করায় দাও। কাউকে কি করায় দাও? হজটা করায় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবিয়া, অর্থাৎ একজন সাহাবী আসলেন আল্লাহর রাসূলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ ছিল, কিন্তু আমার বাবা ইন্তেকাল করলেন, এখন আমি যদি আমার বাবার পক্ষ থেকে হজ করি তাহলে হবে কিনা? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, তোমার বাবার পক্ষ থেকে যদি তুমি হজ করো, আল্লাহ তাআলা তোমার হজকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর দ্বারা বোঝা যায়, নিজের সন্তান হোক অথবা অন্য কোনো ব্যক্তি যদি আপনার পক্ষ থেকে আপনার ইন্তেকালের পরে হজ করে অথবা তওয়াফ করে, বাইতুল্লাহ জিয়ারত করে অথবা উমরা করে, তাহলে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি যদি হজ একেবারে নাই করেন, হজ ফরজ ছিল, আপনার অর্থ থেকে হজ করাই হলো না, তাহলে এই ফরজ তরকের জন্য আপনি বলেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে, 5টি খুঁটির মধ্য থেকে, 5টি রোকনের মধ্য থেকে একটা রোকন যদি আপনি পালনই না করেন, একটা রোকন আপনার উপর সামর্থ্য ছিল আপনি আদায় করলেন না, আপনি কিভাবে জান্নাতের আশা করতে পারেন? আমাকে একটু বলেন। জান্নাতের আশা করা যায়? আরো জোরে বলেন, করা যায়? এজন্য সম্মানিত হাজিরিন, হজ যাদের উপর ফরজ হয়েছে, আপনি নিজে নিজে বুঝেন, আপনি নিজে জানেন এবং উপলব্ধিও করতে পারতেছেন যে আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনি এখনো বাইতুল্লাহর জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য আপনি কোনো চেষ্টা করতেছেন না, চিন্তাও করতেছেন না। আমাদের বাঙালিদের পদ্ধতিতে হচ্ছে এটা, অনেক আগেও বলেছি যে আমরা চিন্তা ফিকির করি এটা, ছেলেদেরকে বিয়াটা করাই, বাড়ির কাজটা শেষ করি, একবারে এখন তো যুবক আছি, যৌবন শেষ হোক, বুড়া হবে, যখন আর কোনো পুংডামি করতে পারবো না, শয়তানি করতে পারবো না, তখন একবারে হজ করে এসে দাড়ি রেখে হাজি সাহেব হয়ে যাবো, ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের নিয়ত। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী কি বলেন? মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ করার ইচ্ছা করেছো, হজ ফরজ হয়েছে, দেরি করবা না, দ্রুত ছুটে চলো। তুমি হজ করার পরেই সব গুনাহ ছেড়ে দিতে হবে এমন নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই সব গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আনয়ন করার পরেই সব গুনাহ ছেড়ে দিতে হবে। ইসলামও পালন করবা, প্রকাশ্যে গুনাহও করবা, ঈমান আনয়ন করবা, নাফরমানিও করবা, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না, ঠিক কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় স্পষ্ট বলে দেন যে আমি আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, এমন ব্যক্তির ঈমানকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, সমাজের মধ্যে আপনি সদাকা করবেন, নেক কাজ করবেন, সবগুলো আল্লাহ তাআলার বিধান। ও মুমিন বান্দা, এটাও জেনে রাখবেন হজ কার বিধান। আরো জোরে জোরে বলেন, হজ কার বিধান? হজ যদি আল্লাহর বিধান হয়, নামাজ যেমন আপনি মসজিদে এসে পড়েছেন, যাকাত যেমন আপনি সমাজে হেঁটে হেঁটে দিয়েছেন, আপনি যেমন সদাকা করেছেন, যেমন আপনি সমাজে কল্যাণমূলক কাজ করেছেন, হজটাও আপনার অর্থ ব্যয় করে, আপনার শারীরিক শক্তি খরচ করে আপনাকে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য ছুটে যেতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষের কর্ণকুহরে ঘোষণা দিয়ে দাও, মানুষের উপর হজ ফরজ হওয়ার পর কেউ যেন আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহকে জিয়ারত না করে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে, সুতরাং বসে থাকবেন না, আপনি ঘোষণা দিয়ে দেন ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। একজন মুমিনের হৃদয়ের তামান্না হলো তার রবের সাথে সাক্ষাৎ করা। কার সাথে সাক্ষাৎ করা? বলেন, আরো জোরে বলেন, কার সাথে সাক্ষাৎ করা? আমি তো আপনাদেরকে প্রায় এই ওয়াজ শুনিয়েছি যে জান্নাতীরা জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করবে ওইটা যে আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। একজন মুমিনের হৃদয়ের মধ্যে তো তামান্না থাকবে এটাই যে দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে কোটি কোটি মুসল্লিরা যেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, সেই বাইতুল্লাহটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমি কেমন কপাল পোড়া, আমাকে অর্থ এবং সম্পদ দেওয়ার পরেও আমার হৃদয়ের মধ্যে এই আশাই জাগে না যে সেই বাইতুল্লাহটাকে স্বচক্ষে দেখি। আমার মনের ভিতরে সেই তামান্নাই জাগে না, সেই আগ্রহই জাগে না। তাহলে তো বোঝা যায় আমার ঈমানটাই এখনো পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, যাদের উপর হজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, তারা বিলম্ব করবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যারা এই চিন্তা ফিকির করেন যে আমি বৃদ্ধ বয়সে অথবা শেষ বয়সে গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করব, বিশ্বাস করেন আমাদের বাংলাদেশের প্রায় ৮০% মানুষের হজ এবং উমরা হয় না। আমি স্বচক্ষে দেখেছি। আরে ভাই, আমি স্বচক্ষে দেখেছি। আমি হাজরে আসওয়াদকে চুম্বন করেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বেলা 11টার দিকে। সেই সময়টাতে খালি অপেক্ষা করি যে কখন ফাঁকা থাকবে, কখন ফাঁকা থাকবে। আমার সাথে সব সফর সঙ্গী ছিলেন যে আব্দুল জলিল মিস্ত্রি, আপনাদের এলাকার, তিনি গিয়েছিলেন বাইতুল্লাহ হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য। এক ধাক্কায় প্রথমত যে কোথায় গিয়া পড়ছেন তিনি নিজেও বলতে পারেন। পরবর্তীতে দেওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি স্বচক্ষে দেখেছি যে একজন বৃদ্ধ হাজরে আসওয়াদের পাশে গিয়েছে, তার অবস্থা এমন হয়েছে সে মানুষকে আর্তনাদ করে বলতেছে যে আমি চুম্বন দিব না, আমাকে কোন রকম এখান থেকে জীবন নিয়ে বের হতে দাও। পাকিস্তানি একজন বৃদ্ধ, আমাদের এই দেশের বৃদ্ধদের চেয়ে বেশি শৌর্য, বীর্য, তার শক্তি অনেক বেশি। এমন একজন বৃদ্ধ আর্তনাদ করে বলতেছে, কেঁদে কেঁদে বলতেছে, মানুষও তাকে যে টেনে আনবে, বের করবে, সেই সিস্টেমটা তার হাতে না। তাহলে আমরা কিভাবে? অনেক বাঙালি হুইল চেয়ার দিয়া যায় বাইতুল্লাহ জিয়ারত করতে, তার হুইল চেয়ারের হজ হুইল চেয়ারেই থাকে। আমি বলি না যে হজ হবে না, হজ হয়, কিন্তু কি রকম হজ যে হয়, হাজি যেমন যায় ল্যাংরা, তার হজটাও হয় তেমন ল্যাংরা, ঠিক কিনা বলেন? ইবাদত যেমন বুড়া, আল্লাহ তাআলার কাছে ইবাদতটা পুষবেও বুড়া। তাই হজ হচ্ছে শক্তি থাকা অবস্থায় হজ করা, ঠিক কিনা? হজ হচ্ছে শক্তি থাকা অবস্থায়। আমি আপনাদের কাছে দেখতে কেমন মনে হয়? মোটামুটি মনে হয় না আপনাদের 2 জন বৃদ্ধ মানুষকে শোয়ায় ফেলতে পারবো, এমনটা মনে হয় না? 2 জন 50 বছরের বুড়া মানুষকে আমি শোয়াইতে পারবো তো, কি মনে হয় আপনাদের? কিন্তু প্রথম উমরা যখন করছি, আমার হাজের সাথী এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমি প্রথম রাত্রে নাপা ট্যাবলেট খাইছি 2টা, পরের দিন দুপুরে আবার খাইছি 2টা, তারপরও শরীর ব্যথা আর পা ব্যথা, আমি সইতে পারি না, শরীর ক্লান্ত হয়ে গেছে। এই একটা হৃষ্টপিষ্টওয়ালা একজন যুবক মানুষের অবস্থা হচ্ছে।
শুধু উমরার কাজ। আর হজ তো 5 দিন। আল্লাহ রসুল নিজেই বলেছেন হজ হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আপনাকে বলি, আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে আর বৈশাটাই কেন, যৌবন আছে, যুবক আছেন, ছুটে যান বাইতুল্লাহ চত্বরে, আল্লাহর কাছে বইলা আসেন, আল্লাহ বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে স্বাচ্ছন্দ্যের সাথে রাখেন। ওয়াল্লাহি আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যাইয়া আল্লাহর কাছে কইয়া আর কি লাভ হইবে? নিজের জন্য আর কিছু চাইতে পারবেন না। বলবেন আল্লাহ পোলাডারে বিয়া করাই দিও, মাইয়াডারে বিয়া দিয়ে দিও, এই করো সেই করো। মানুষের জন্য চাইয়া কি লাভ? নিজের জন্য গিয়ে চাইবেন যৌবনকালে সারাটা জীবন আপনি স্বাচ্ছন্দ্যের সাথে থাকবেন। আল্লাহর রাসূল তো বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। এর চেয়ে বড় সুসংবাদ আর কি আছে? আর বেটা মৃত্যুর আগে তুমি কখনো দরিদ্রই হইবা না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত হজ বা উমরা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা আমাদের এই মহল্লা থেকে হজ করার জন্য ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা সহজে সুস্থতার সাথে তাদেরকে বাইতুল্লাহ পর্যন্ত জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।